এই মাছগুলোর বয়স কত? এই মাছগুলির বয়স হতে 3 মাস। 3 মাস? 3 মাস, মাত্র 3 মাস? মাত্র 3 মাস। 3 মাসে কত ওজন হয়েছে? তাও 5 কেজি। 3 মাসে 5 কেজি? জি। এ কি খাওয়িয়ে এত বড় হয়েছে? ফয়েল, ডিআরবি, ফিট। মানে আর কতদিন পরে বিক্রি হবে এগুলো? বিক্রি দেওয়া যায় 7-8 কেজি, 10 কেজি হলে বিক্রি করে 7-8 কেজি 10 কেজি হবে। আর কতদিনে 7-8 কেজি 10 কেজি হয়? আরো 3 মাস লাগবে। আরো 3 মাস? 6 মাসে এত বড় হয়? হ্যাঁ, এই যে মাছের যদি পরিমাণ কম থাকে তাহলে সাইজে বড় হয় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। আর পরিমাণ যদি বেশি করে দিই তাহলে আর ধরেন মাছটা ছোট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। মানে অল্প মাছ দিলে পরে মাছটা দ্রুত বড় হয়। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, বর্তমান সময়ে মাছের খাবারের দাম বেশি, আবার শুকনো মৌসুমে পানি না হওয়ার ফলে সেচের ক্ষেত্রেও খরচ বেড়েছে। ফলে লাভ করাটা এখন অনেক কঠিন হয়ে পড়েছে মৎস্য চাষিদের জন্য। এক্ষেত্রে করণীয় কি? আমরা এসেছি পাবনার দাপুনিয়ায়, যেখানে একজন মৎস্য চাষি আব্দুল কাদের, তিনি একটি পুকুর দিয়ে শুরু করে একে একে তার 10টি পুকুর। আজকে আমরা তার সফলতার গল্পই তুলে ধরতে চাই। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আমরা শুরুতে একটু আসতে চাই যে আপনার এই যে পুকুরের বা মাছ চাষের যে অভিজ্ঞতা, সেটি আসলে কত বছর ধরে এবং কিভাবে? সেটা আসলে আমি 10 বছর আগের থেকে একটা পুকুর নিয়ে শুরু করি। আমি যখন 2000 হচ্ছে আপনার 15 সাল, তখন থেকে আমি মাছ চাষ শুরু করি। একটা পুকুরে আমি বাগি বর্গা নিয়ে শুরু করি। ওইটা হচ্ছে 4 বিঘে মতন পুকুর। ওইখান থেকে ওইটা করে একটা পুকুরে দেখা যাচ্ছে আমি যখন লাভজনক হতে লাগলাম, 3 মাস 4 মাস পর পর দেখা যাচ্ছে যে একটা পুকুর থেকে আমি 60-70 হাজার টাকার মাছ বিক্রি করি। তাতে আমার মানলে দেখা যাচ্ছে যে যদি 2 লক্ষ টাকা খরচ করি, 5 লক্ষ টাকার মাছ আমি বছরে বিক্রি করতে পারি। তা দেখলাম যে আমার দেখা যাচ্ছে এখানে বেনিফিট যেহেতু আসতেছে, তখন আমি আস্তে আস্তে পুকুরটা বাড়ানো শুরু করলাম। এখন আপনার কতগুলো পুকুর? এখন আমার 10টা পুকুর। 10টা পুকুর? 10টা পুকুর। আচ্ছা, তো এই যে পুকুরগুলো, এই পুকুরগুলো কি আপনার নিজস্ব জমিতে না আপনার লিজ? আমার নিজেরও আছে, লিজও আছে। যখন শুরু করি তখন মানুষের পুকুর দিয়ে শুরু করি। এখন আমার নিজেরই 4টা-5টা পুকুর নিজেরই। 5টা পুকুর? আর 5টা হচ্ছে লিজ নেওয়া। আচ্ছা, কি কি ধরনের মাছ চাষ করেন? এখানে মাছ চাষ করি রুই, কাতল, জাপানি রুই, সিলভার কাপ, গ্লাস কাপ, বিলাট কাপ। ও, সব ধরনের মাছ আছে? সব ধরনের মাছই আছে। আচ্ছা, কোন মাছ বেশি লাভজনক বলে আপনি মনে করেন? লাভজনক রুই মাছ। রুই মাছের দাম বেশি। রুই মাছের দামটা বেশি? রুই মাছের দামটা বেশি। কাদের ভাই, আসলে মাছ চাষের আপনার প্রায় 10 বছরও বেশি অভিজ্ঞতা। আপনার কাছে জানতে চাই, মাছ চাষ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয় কি কি? মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় প্রথমত পুকুর তৈরি করতে হয়। পুকুর তৈরি করতে হয় ভালো জাতের পোনা। যদি আমরা পুকুরি প্রয়োগ করি, ভালো মানের যদি নিয়মিত দেখা যাচ্ছে আমার খাদ্যটা দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমার শুরু থেকেই লাভবান হব। আচ্ছা, পুকুর প্রস্তুত কিভাবে করতে হয়? পুকুর প্রস্তুত করতে হয়, পুকুরে আগে দেখা যাচ্ছে নতুন পুকুর যদি কাল হয়, পানি ঢুকানোর পরে দেখা যাচ্ছে চুন মারতে হয়। চুন মারার পরে 3-4 দিন পরে আমরা সার, খৈল এগুলি প্রয়োগ করি। প্রয়োগ করার পরে আমরা খাদ্য তৈরি হওয়ার পরে কিছু মাছ অন্য পুকুর থেকে টেস্ট করি। অন্য পুকুর থেকে 5-10টা মাছ নিয়ে টেস্ট করি যে পুকুরি মাছ দেওয়ার উপযোগী নাকি। যখন দেখা যাচ্ছে যে 10টা মাছ দিলাম, 10টা মাছ মরে নাই, তখন আমরা 2-3 দিন পরে দেখা যাচ্ছে মাছ পর্যাপ্ত পরিমাণে পুকুরি গুনি গুনি কী কী মাছ কতটি দেব, কোন মাছ কতটি, এইভাবে লিখিতভাবে আমরা খাতা করি যে এত এই রুই মাছ 1000 দিলাম, মৃগেল মাছ 400 দিলাম, কাতল 100 পিস দিলাম, ব্রিগেড 50 পিস দিলাম, সিলভার 300 পিস দিলাম। এইভাবে মনে করেন আমরা মাছটা
পূরণ করি পুকুরি। পূরণ করার পরে আমরা নিয়মিত খাওয়াতে শুরু করি। দেখা যাচ্ছে খোল, ডিআরবি, চিটাগুড়, খুদের ভাত, এ ধরনের খাবার আমরা ভাসমান কিছু ফিড আমরা প্রয়োগ করি। প্রতিদিন দেখা যাচ্ছে সকালে খোল দিলাম, এই মিশাইনে খাবারগুলি ভিজায় রাখলাম। তারপরে দেখা যাচ্ছে যে 3টা-4টার দিকে আবার ওই ভাসমান ফিডটা আমরা দিই। দিলে পরে সব ধরনের মাছ খায়। পুকুর প্রস্তুত করার যে বিষয়টা সেটি বললেন, এরপরে মাছের যত্নগুলো কি কি নিতে হয়, মাছের কি কি ধরনের রোগ হয় এবং সেক্ষেত্রে কি করা হয়? মাছের দেখা যাচ্ছে নিয়মিত হুকুন হয়। এই হুকুননাশক বিষ না দিলে মাছ টিকে না। মাছ দেখা যাচ্ছে ফড়ির গোড়ে লাল হয়, নেজের গোড়ে লাল হয়। এই মাছগুলি আক্রান্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়, আস্তে আস্তে মারা যায়। এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে নিয়মিত হুকুন মারা বীজ দিই। হুকুন মারা বীজ দিই, মাছের দেখা যাচ্ছে ভিটামিন দিই। সুস্থ থাকার জন্য যা করণীয় তা আমরা করি মোটামুটি। কত বয়সী মাছগুলো আপনি ধরেন আর কি, মানে মাছের ওজন কতটুকু হলে? মাছের ওজন 2 কেজি 3 কেজি, সর্বনিম্ন 1 কেজি সিলভার, 1.5 কেজি 2 কেজি এরকম হলেই আমি বিক্রি করে দিই। আচ্ছা, তো এখন তো মাছের খাবারের দামটা বেশি বলা হয়, সেই সঙ্গে শুকনো মৌসুমে মাছে পুকুরে পানিও থাকে না, এক্ষেত্রে করণীয়টা কি? এক্ষেত্রে আমরা সাবমার্সিবল ব্যবহার করতেছি। দেখা যাচ্ছে যে জলাশয় থেকে অন্য পুকুর থেকে পানি নিয়ে সেই জায়গা পূরণ করতেছি। দেখা যাচ্ছে সেই জায়গা আবার সাবমার্সিবল ডিপটিকল থেকে পানি নিচ্ছি। এটা কি মাছ? এটা হচ্ছে বিলাট কাপ। গ্লাস কাপ না ব্লাড কাপ? বিলাট কাপ। ব্লাড কাপ। বিলাট কাপ। এই মাছের বয়স কতদিন? এই মাছের বয়স তাও 2-3 বছর। 2-3 বছর। কিন্তু খাদ্য না পেয়ে ছোট আছে, নাইলে এর জন্য আজমন 25 কেজি হয়ে যাচ্ছে। এখন ওজন কতটুকু হবে? এখন ওজন 7-8 কেজি। 7-8 কেজি। আচ্ছা, আর আপনার এখানে পুকুরে কি কি ধরনের বড় বড় মাছ আছে? কাতল আছে বড়, গিলাস আছে বড়, এ ধরনের মাছ বড় বড় মাছ আছে, রুই মাছ আছে। রুই মাছ আছে। মাছে বলা হয় যে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়, সেটি শরীরের জন্য অনেকেই বলে যে ক্ষতিকারক, আসলে সেই বিষয়টা একটু যদি বলেন আর কি। না না, ক্ষতিকর খাদ্য যারা ওই যে অন্য অন্য অখাদ্য জাতীয় খাদ্য খাওয়ায়, লিকার টিকার, মুরগির গু, এগুলোতে ক্ষতিকর। এগুলি খাওয়ালে মাছেরও ক্ষতিকর, মানুষেরও জীবাণু মাছের ক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে মাছের সঠিক পরিচর্যা কিভাবে করতে হয়? মাছের আসলে মূলত খাওয়ার হচ্ছে আমরা খুদের ভাত, ফিট, দেখা যাচ্ছে খোল, এইগুলোই খাওয়াই মোটামুটি। এই মাছগুলোর বয়স কত? এই মাছগুলির বয়স হচ্ছে 3 মাস। 3 মাস? 3 মাস, মাত্র 3 মাস? মাত্র 3 3 মাস। মাসে কত ওজন হয়েছে? তাও 5 কেজি। 3 মাসে 5 কেজি? জি। কি কি খাওয়িয়ে এত বড় হয়েছে? খোল, ডিআরবি, ফিট। মানে আর কতদিন পরে বিক্রি হবে এগুলো? বিক্রি দেওয়া যায় 7-8 কেজি 10 কেজি হলে বিক্রি করে 7-8 কেজি 10 কেজি হবে। আর কতদিনে 7-8 কেজি 10 কেজি হয়? আরো 3 মাস লাগবে। আরো 3 মাস? 6 মাসে এত বড় হয়? হ্যাঁ, এই যে মাছের যদি পরিমাণ কম থাকে তাহলে সাইজে বড় হয় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আর পরিমাণ যদি বেশি করে দিই তাহলে আর ধরেন মাছটা ছোট হয়ে থাকে। আচ্ছা। মানে অল্প মাছ দিলে পরে মাছটা দ্রুত বড় হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মাছ চাষের কৌশলগুলো একটু বলেন তো দেখি। কৌশল বলতে তো আর কিছু নাই, আমরা সাধারণত মনে করেন মাছ ছাড়ে খাবার দিই, এটাই মূলত। খাবার যদি ঠিক মতন দেওয়া যায় তাহলে আপনাকে ঠকাবে না মাছ। মানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনাকেও সঞ্চয় করাবে মাছ। আর আপনি যদি মাছ ছাড়িয়ে থুয়ে দেন, খাবার না দেন, তাহলে তার মাছ বড় হবে না, সেক্ষেত্রে আপনার লস হবে। আচ্ছা, এখানে আপনারা দেখছি যে মাছ মারছেন, অনেক ধরনের মাছ, এই মাছগুলো কি করা হচ্ছে? এই মাছগুলি আবার এখান থেকে স্থানান্তর করে অন্য পুকুরে দেওয়া হচ্ছে। আবার সেখান থেকে
বড় করলে আবার ওখান থেকে কিছু বিক্রি করে দেবো, আবার যেগুলো সাইজ ওগুলো রেখে দেবো, আবার অন্য অন্য মাটিল থেকে অল্টার করা হয়। যেখানে থেকে পোনা তৈরি করি, পোনার থেকে দেখা যাচ্ছে যে এক পুকুরি দিন অল্টার করি, আর একটু মানে হাফ কেজি 3 পোয়া কেজি সাইজ করি, ওইখান থেকে আবার বড় পুকুরি হ্যান্ড ওভার করি। ও আচ্ছা, মানে এই ধাপে ধাপে এইভাবে হয় আর কি। ধাপে ধাপে বড় করি। এই যে মনোসেক্সের কথা বলছিলেন, মনোসেক্সটা আসলে মূলত হচ্ছে একটা আলাদা একটা বংশ বিস্তার করা মাছ, তবে আমরা একটা ব্যারাকের একটা জাত আমরা চাষ করি, সেটাতে বংশ বিস্তার করে না। সেটা হচ্ছে আপনার 6 মাস যাবৎ আমরা পুষলি পরে লাভবান হই। যদি তেলাপিয়া। তেলাপিয়া, আচ্ছা, এই তেলাপিয়াটা চাষ করলে দেখা যাচ্ছে বাচ্চা দেয় না, তাতে আমরা হাফ 500, 700, 800 এরকম ওজন হয়ে যায়। তো বাচ্চা দিলেই তো বেশি লাভ হয়। বাচ্চা দিলে বেশি লাভ হয় না, কারণ বাচ্চা দিলে তো বংশ বিস্তার অনেক হয় খাদ্য দিয়ে, মানে ওর টার্গেটে আমরা মিল করতে পারিনি। ওটার যে একটা আমরা 5,000 50,000 একটা মাছ ছাড়লাম এখানে, এখন এই মাছের খাদ্যটা আমরা 50,000 মাছের খাদ্য দিই। এখন যদি বংশ বিস্তার করেন কত হাজার বংশ বিস্তার করবে এটা তো আর আমরা বলতে পারবো না। ওই খাদ্যটা গড় মিল হওয়ার কারণে আমরা ওই গুইনে মাছ দিই। কোন কোন মাছ কতদিন পর পর মারেন? এখন যেটা সিলভার মাছ, সিলভার এই মাছটা দেখা যাচ্ছে যে আমরা যদি ঠিক মতন খাইতে দিতে পারি তাহলে 3 মাস পরে আমরা বিক্রি করতে পারি, 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। আর যদি ওইটাই 6 মাস বছর রাখি তাহলে 3 কেজি 4 কেজি হয়ে যায় বছরে। বছর 3-4 কেজি 3-4 কেজি হয়ে যায় সিলভার কাপ, এটা দ্রুত বাড়ে। আর রুই মাছটা বাড়ে কম, ওইটা দেখা যাচ্ছে যে আমরা যদি কাল 1.5 কেজি 2 কেজি করতে চাই তাহলে আমাদের 1.5 থেকে 2 বছর মেয়াদ লাগে। আপনার কাছে কি মনে হয় কোন মাছটা বেশি লাভজনক? লাভজনক রুই মাছ। রুই মাছে যদি রুই মাছ আর অল্প দিনই চাষ করার জন্য সিলভার কাপ মাছটা লাভজনক হয়। দশটা পুকুরে কি সবই একই ধরনের মাছ আছে না ভিন্ন না, জাত? বিভিন্ন জাতের মাছ আছে। এক ধরনের মাছ মাগুর আছে, আপনার গুলশা আছে, দেশি ট্যাংরা আছে, দেশি জিএল আছে, মনোসেক্স আছে, এরকম রুই বিভিন্ন। মাছগুলো কত ওজন হলে বিক্রি করেন আপনি? রুই মাছগুলো দেখা যায় সাধারণত 1.5 কেজির নিচে বিক্রি করি, 1.5 থেকে 2 কেজি 3 কেজি এরকম হলে বিক্রি করে দিই। অনেকে বলে যে মাছের খরচ বেড়ে গেছে, লাভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কৌশলটা কি? আমার কৌশলটা আমি মনে করি না, সেটা না। কারণ মাছ যখন মাছের একটা বাজার আসে তখন সেই মাছটা ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য মাছ প্রস্তুত করে কিছু কিছু পুকুরি রেখে দিতে হবে যে এই দামি মাছগুলো সেই সময় বিক্রি কর। সেই সময়টা হচ্ছে দেখা যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 3 মাসে মাছের দামটা ওই সময় কেউ মাছ বিক্রি করে না। নতুন পানি হয় তখন মাছ মারলে ছাড়ে লোক, তখন বিভিন্ন জলাশয়গুলো পানি হয়ে যায়, ওই সময় আমি মাছগুলি বিক্রি করি। দেখো ওই সময় মাছটা বিক্রি করলে ওই সময় মাছের দামটা ভালো পাওয়া যায়। এটা 5 কেজি হয়ে গেছে। 5 কেজি হয়ে গেছে? জি। কতদিনের বয়স হবে? এই দেখাচ্ছে 1 কেজি 1.5 কেজি ছাড়েছি 3 মাস আগে। ও 1-1.5 কেজি 3 মাস আগে ছেড়েছে? ছেড়েছি, হ্যাঁ। এটা কি বড় আকারে, মানে বড় বড় মাছ ছাড়েন এখানে? হ্যাঁ, এই যে এই পুকুরগুলোতে সবই বড় মাছই করি, দেখা যাচ্ছে কেজি হাফ কেজির নিচে ছাড়েনি। ও আচ্ছা, মানে কোনো পুকুরে বড় মাছ, কোনো পুকুরে ছোট মাছ, এভাবে? জি জি জি, ছোটগুলো থেকে বেছে বেছে বড়গুলো আইনি এই বড় পুকুরে দিই। আর কতদিন পর এগুলো মাছগুলো বিক্রি করা যাবে? এটা এখনো বিক্রি করা যায়, কিন্তু আমরা চাবো যে দেখাচ্ছে ওই সময় যে দাম বেশি পাবো যখন বিক্রি করবো, ওই সময় মাছটা বিক্রি আর করবো। ওজন কতটুকু হবে? ওজন 5 কেজি হবে এখন। আচ্ছা, আর কত ওজন হলে বিক্রি করবেন? 7 কেজি 8 কেজি। 7 কেজি আজকে বিক্রি করবেন। আচ্ছা আব্দুল কাদের ভাই, অনেক মৎস্য খামারি তারা বলে থাকেন যে খাবারের এখন দাম বেশি, ফলে লাভ করাটা কঠিন হয়ে যাচ্ছে। তো আপনার আসলে কোনো পদ্ধতি আছে যেখানে আপনি কম খরচে মাছের খাদ্য তৈরি করতে পারেন? আসলে কম খরচে মাছের খাদ্য আমরা তৈরি করি, যেটা যেমন কচুরি পানা আছে, সেটা আমরা ইউরিয়া সার দেখা যাচ্ছে গাদি করি পুকুরে, অন্য জায়গায় থেকে তুলে পুকুরে গাদি করি, ওটা পচান দিয়ে খাওয়াই, সেটাতে আমাদের লাভজনক হয়। আর যেমন হচ্ছে গা আমরা এই যে খাবার এখানে আছে, যেমন খোল আছে, এটা ফিট চিটাগাং থেকে আনি, ওটা গাড়িতে করে ওটা খাওয়াচ্ছি। আর খোল এখানে কি কি মিক্স করা আছে? এখানে আছে খোল আছে,
আপনার রুটি কেক আছে, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি আপনার খুদের ভাত আছে। এগুলো মানে এই খাবারটা কোন কোন মাছ খায়? এই খাবারগুলি সব মাছই খায়। সব মাছই খায়? হ্যাঁ, সব মাছই খায়। আচ্ছা, এগুলো কি ভাসিয়ে দেওয়া হবে না ডুবিয়ে দেওয়া হবে? এগুলি ডুবিয়ে দেওয়া হবে, কারণ এটা ওই 1.5 ফিট 2 ফুট পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হবে। এইটা প্রতিদিন আমরা 10টা 11টার দিকে এটা ভিজিয়ে রাখি, আবার পরের দিনে 10টা 11টার দিকে আবার এই খাবারটা তুলে টেপ উঁচু করে তুলে দেখা যাচ্ছে আবার ওই ঠেলায় দিয়ে মাঝখানে ডুবিয়ে দিই। মাছ যখন দাম বাড়তি হয় তখন মাছ স্টকে রেখে বিক্রি করতে হয়, তাহলে আমরা লাভবান হব। আর এখন আমার আজকে মাছের খাদ্য নাই, আমার মাছের দেখা যাচ্ছে উকুন মারা ওষুধ নাই, সার বীজ দিতে হবে, টাকা নাই, সেই ক্ষেত্রে এখন মনে করেন লাভবান কেউ হতে পারবে না। আর আমি যেমন আমার ধরেন মৌমাছির চাষ আছে, মধু মার্কেটিং আছে, সরিষার তেল মার্কেটিং আছে, গ্লিসারিন, কালো জিরার তেল, এইগুলি আমার 12 মাস চলে। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা হয় না। মানে আপনার দেখা যাচ্ছে শুধু মাছের উপরে আপনি না নির্ভরশীল না 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 না, আপনার মানে সিজনাল অনেক সিজনাল অনেক প্রোডাক্ট আছে আমার। পুকুর ধারে পেঁপে করি, আম, বাড়ি ফোড়া আম এই যে 4-5টি লাগাইছি। এই যে বছরে লাগাইছি সে বছর থেকে আম পাওয়া শুরু করছি। আজ 2 বছর আম পাচ্ছি, এই বছর হলে 3 বছর হবে। তো মোটামুটি ছোট ছোট গাছে দেখা যাচ্ছে 1 মণ 1.5 মণ করে আম হয়। আর আমরা দেখার মতন, আমরা বড় সড়ো, কালারও সুন্দর। বাজারে সেরা আম গতবার আমি পাইছি। আচ্ছা, মানে এই পুকুরের এই চারপাশ দিয়ে আপনার এই কলা গাছ এবং আম কলা গাছ। গাছ, এই আম গাছ। কলা তো লাভবান, এবার 500 টাকা কায়দা এখন বিক্রি হচ্ছে। সেদিনকেও বিক্রি করেছি, দেখা যাচ্ছে যে কলাতে আপনি বছরে কত টাকা কলা বিক্রি করেন? কলাতে তাও মানলি তো কলা এই বছরে বৃষ্টি বন্যার কারণে ক্ষতি হয়েছে, তারপরে এই বছরে অন্য অন্য বছরে দেখা যাচ্ছে প্রতি মাসে 50,000 টাকা করে কলা বেশি। প্রতি মাসে গড়ে দেখাতে মাসের ভিতরে 2 বার 3 বার 30,000 40,000 এরকম 2-3 বারও বেশি, একবারও বেশি। তাতে মোটামুটি কলাতেও মাছের পাশাপাশি কলাতে লাভজনক হয়। কাদের ভাই প্রকল্পে কাপ জাতীয় বিভিন্ন ধরনের মাছ চাষ রয়েছে, তার পাশাপাশি তিনি বলছেন যে দেশীয় মাছও তিনি চাষ করেন। এই ছোট ছোট যে পুকুর বা খালগুলো, নালা মতোগুলো রয়েছে, এই জায়গাটাতে নাকি 1.5 থেকে 2 মণ মতো মাছ রয়েছে। আসলে কি অবস্থা আমরা একটু দেখতে চাই। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।